3 কাপ চা, একই পাতা একই দুধ, কিন্তু তিনটা 3 রকম। কেউ বলে রহস্যটা দুধে, কেউ বলে চায়ের পাতা। আই ডোন্ট থিংক সো। আর সেটাই যদি হতো তাহলে মানুষ 3-4 কিলোমিটার ড্রাইভ করে আর তার ফেভারিট চা খেতে দিত না। পারফেক্ট এক কাপ দুধ চায়ের জন্য আমরা কত কিছুই না করি। আমরা 3-4 কিলোমিটার ড্রাইভ করি, আমরা 2 কিলোমিটার হেঁটে যাই আমাদের ফেভারিট দোকানে, কিন্তু চা তো আমাদের বাসায় থাকে। আজকে আমরা জানবো কিভাবে একই স্বাদের চা বানানো যায়, আন্দাজে না বাট বুঝে। তো আমরা যে ভুলটা করি, চা পাতা যদি বেশি দেই তাহলে করা হবে না। চা পাতা বেশি দিলে এটার থেকে অনেক ক্যাফিন বের হবে, আপনি ঘুমাইতে পারবেন না। কিন্তু সেই কড়া চা খাওয়ার জন্য উই জাস্ট নিড টু এক্সট্রাক্ট দ্য ট্যানিন। দ্যাটস সো। ট্যানিন কি জিনিস? ট্যানিনের কি কোনো স্বাদ আছে? না। ট্যানিন হচ্ছে গিয়ে একটা অ্যাস্ট্রিনজেন্ট। সো এটা আপনার মুখে কোনো স্বাদ দেয় না, বাট আপনার মুখে একটা সেন্সেশন ক্রিয়েট করে, একটু কষকষ লাগে আর মুখটা একটু স্কুইজ হয়ে যেতে থাকে, যেটা আপনি পান কাঁচা সুপারি খেলে। তো আমরা যখন একটা কড়া চা খাই, আমরা সেম জিনিসটা ফিল করি। আমরা আজকে 3 কাপ দুধ চা বানাবো, আর 3 কাপের জন্য আমি এখানে 3 কাপ পানি নিয়ে নিলাম। আর আমাদের দুধ চায়ের জন্য এখন লাগবে আমাদের দুধ, কিন্তু আমি 2% দুধ ইউজ করতেছি। আপনার যদি 3% দুধ থাকে, ফুল ফ্যাট দুধ থাকে, ডাজন্ট ম্যাটার, আপনি দিতে পারেন। আমরা প্রায় মনে করি আমরা যত দুধ দিব অনেক ক্রিমি লাগবে এবং খেতে অনেক ভাল লাগবে, কিন্তু ক্রিম আমাদের চায়ের সাথে অত ভালো কাজ করে না। যদি তাই হইতো তাহলে চায়ের সাথে আমরা ক্রিম দিয়ে খাইতাম। আমরা কফি ক্রিমের সাথে খাই, কিন্তু চা দুধের সাথে খাই। আর এখন বাসায় যে আমার দুধ আছে সেটা দিয়ে দিব 1.5 কাপ। দুধে 2 ধরনের প্রোটিন, কেসিন আর ওয়ে। জাল দেওয়ার পর ওয়ে পানি খেয়ে ফুলে উঠে, আর সেটাই আমাদের মুখে ক্রিমি টেক্সচারটা দেয়। আর এই কারণেই আমরা যখন এভাপোরেটেড মিল্ক আর পাউডার মিল্ক ইউজ করি তখন আমাদের চা খেতে অনেক ভালো লাগে, কারণ এই দুটোতেই প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক হাই। তো এখন প্রশ্ন আসতে পারে, তো চায়ের রংটা কিভাবে আসে? চায়ের রং আসে আমাদের সেই ট্যানিন থেকে, আর তার জন্য আমাদের দরকার হয় পানি, কারণ পানি আমাদের চায়ের ট্যানিনের সাথে রিয়্যাক্ট করে আমাদের চায়ের সুন্দর কালার বের করে। আর আমি যদি শুধুমাত্র দুধের মধ্যে আমি আমার চাটা দিয়ে দিতাম তাহলে দুধের কেসিনটা ট্যানিনকে আর বের হতে দিত না। এই কারণে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমরা যখন খালি দুধের মধ্যে চায়ের পাতা দেই তখন সেটাতে কালার আসে না, সেটা খেতেও ভাল লাগে না, সেটাকে আমরা বলি দুধ দুধ লাগতেছে। ইট ডাজন্ট ফিল লাইক দুধ চা দুধ চা। তাই আমাদের মনে রাখতে হবে পানি আর দুধের এই মিশ্রণটাকে আমাদের অলওয়েজ ভালো করে জাল দিতে তো হবে। দুধ চায়ের জন্য আপনি যখন চা পাতা ব্যবহার করবেন অলওয়েজ মনে রাখবেন সেটা জানি সিটিসি ব্ল্যাক টি হয়। এটার দরকার হয় হেভি এক্সট্রাকশন, আর এই কারণেই এই ধরনের চা আমরা আমাদের দুধ চাতে ইউজ করি। আপনি যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, গুঁড়া চাটা বানানোই হয়েছে আমাদের হেভি এক্সট্রাকশনের জন্য। আর আপনি যদি অর্থোডক্স টি খেতে চান, যেগুলো হচ্ছে গিয়ে লুজ লিফের মতো, সেগুলোর জন্য উই ডোন্ট নিড টু স্টিপ মোর দ্যান 2 মিনিটস। আর অলসো ওইটার কোয়ান্টিটিও কম লাগে, বিকজ ওই চাটা আপনি যদি খালি পানির সাথে 1 থেকে 2 মিনিট একটু স্টিপ করে নেন, ওটার সাথে আপনার দুধও লাগবে না, চিনিও লাগবে না, কিচ্ছু লাগবে না। সো নাও আমাদের দুধটা কমে আসছে, এখন আমরা আমাদের চা দিব। সো রুল অফ থাম হচ্ছে গিয়ে আপনি 1 কাপের জন্য এরকম ভরা ভরা 1 টিস্পুন আপনি চা পাতা নেবেন। এখন 3 কাপের জন্য 3 টিস্পুন দিয়ে দিব, 3। এখন এটা আমরা লো সিমারে 5 থেকে 8 মিনিট কুক করতে দিব। যত পপুলার মিল্ক টি আছে, স্টার কাবাবের দুধ চা, সিলেটের পানসি, হায়দ্রাবাদের ইরানিয়ান টি, হংকং স্টাইল মিল্ক টি, ওরা সবাই অনেকক্ষণ ধরে স্টিপ করে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটসও অনেকে কুক করে। বাট আমি আমার প্রেফারেন্স অনুযায়ী 8 মিনিট থেকে 15 মিনিট হচ্ছে গিয়ে সুইট স্পট। বাট ট্যানিন বের হতে শুরু করে ঠিক 3 মিনিটের পর থেকেই। অনেকে চায়ের সাথে কুসুম দেয়, বিস্কিট দেয়, এগুলো শুধু অল ফর ফ্লেভার অ্যান্ড জাস্ট টেক্সচার। এগুলো কোনোটাই বাধ্যতামূলক না। 1 কাপ ভালো কড়া দুধ চায়ের জন্য এসব কিছুই লাগে না। আর মনে আছে টি এক্সট্রাকশনটা? আমরা ট্যানিন যখন বের করছিলাম তখন ট্যানিনের সাথে আমাদের ক্যাফিনও বের হয়ে গেছে। আর ক্যাফিনটা হচ্ছে গিয়ে একটু তিতা, আর এই তিতানেসটা দূর করার জন্য আমরা আমাদের চাতে চিনি ইউজ করি। আপনি চিনি যে কোনো সময় দিতে পারেন। আপনি যদি আগে দেন তাহলে ওটার একটা ক্যারামেল নোট থাকে, খেতে একটু ডিফারেন্ট লাগে। বাট চিনি আসলে চা বা দুধ কোনোটার সাথেই
কোনো রিয়াকশন করে না। সো দেখলেন তো, 1 কাপ পারফেক্ট দুধ চায়ের জন্য আর কিছুরই দরকার না, শুধু দরকার একটু ধৈর্যের। আর অলওয়েজ মনে রাখবেন, সময় দিলে হয় কড়া, আর পাতা বেশি দিলে হয় তিতা। সো গুড।